আমার চিৎকার শুনে যতটা তোমরা ভয় পেয়েছিলে ঠিক ততটাই ভয় পেয়েছিলাম আমি। তো কি হয়েছিল জানার জন্য আর কেনই বা আমি এত জোরে চিৎকার করলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বড়মশাইকে সেদিনকে নিয়ে গেছিলাম আমার পরিবার গোষ্ঠী এবং সকল সদস্যের সঙ্গে দেখা করতে। তো দেখা করার জন্য খুব বড় লাইন পড়েছিল। তো এক্সট্রা টিকিট কেটে একেবারে মনে হচ্ছে যেন স্বর্গে যাচ্ছি সেরকম একটা ব্রিজের উপর দিয়ে। আর দেখতে পাচ্ছ আমার পরিবারের লোকের জন্য সবার সঙ্গে দেখা করার জন্য কত লোকের ভিড়, কি বড় লাইন পড়েছে। তো চলো এইদিকে আমি বড়মশাইকে দেখছি বারবার পিছনে ফিরে ফিরে আছে। তো আর এই সেই মুহূর্ত কি হয়েছিল আর একটু পরে তোমাদের জানাচ্ছি। এই যে এখানে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ, এই সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। তারপরে তো কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেই আছে। তারপরে এই যে চলে এসেছি মেন্টাল হসপিটালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকে আমার পরিবারের সকল সদস্য, দেখতেই পাচ্ছ। আমার বর উঠতে বসতে খেতে ঘুমাতে একটা কথা বললেই তুমি পাগল, তুমি কিছু বোঝো না, তুমি এই তুমি ওই। তো হ্যাঁ চলো দেখাতে নিয়ে আসলাম এই যে পাগলাগারোতে মেন্টাল হসপিটালে। আর এই সেই পাগল যে আমাকে এইভাবে ওই পার থেকে ইচ্ছুরে মারার চেষ্টা করেছিল, মারতে পারিনি। তো এখানে আমার তোমার কাকা কাকি মাসি মেসো বাবা মা সবাই আছে, আমার গোষ্ঠীর সবাই আছে। তো বরকে দেখিয়ে নিলাম, শ্বশুর বাড়ি ঘুরিয়ে নিলাম, তারপরে চলে গেছিলাম তো আরেকটা মণ্ডপে যেখানে জাস্টিস ফর আরজি কর নিয়ে যে প্রতিবাদটা হয়েছিল সেটা দেখালো। তারপরে মনে হলো ই বাবা আমি তো বিয়ে বাড়ি ঢুকে পড়েছি। না, সেখানে হচ্ছিল তোমার সূর্য পুজোর আরেকটা থিম মতন করেছিল। এখানে আবার ঠাকুরকে দর্শন করে নিলাম, প্রসাদ খেয়ে নিলাম, তারপরে খেয়ে নিলাম পাঁপড় ভাজা। এই যে আমার কর্তা মশাই, তোমরা কিন্তু এরকম মানুষের কাছ থেকে খাবার কিনবে, আমাকে পাঁপড় না দিয়ে আগেই পাঁপড় খেয়ে নিয়েছে বলে আমি এখানে মুখ ভার করে আগেই চলছি। কারণ কি আমার তো ওকে দিয়ে খরচা করাতেই হবে। কেন আমাকে থুয়ে ও আগে তোমার পাঁপড়টা খাবে? পাঁপড়টা তো আমার খাওয়ার কথা, আমি খাবো, তারপরে ও সেটা প্রসাদ বানিয়ে তারপরে ও খাবে। সেই সত্য আমার তুলতে হবে। তার জন্য আমি চলে গেছি এখন ওর টাকা খরচ করানোর জন্য। প্রথমে চলে গেছে এখন কিছু জিনিস কেনার জন্য যেগুলো দরকারও না, সংসারে আছে বাড়িতে অনেক, তাও কিনতে হবে, তাও ওর পয়সা খরচ করাতে হবে। তারপরে আবার ওর হাতে দিয়ে ওকে দিয়ে সারা মেলায় ওটা বইয়ে নিয়ে বেড়াতে হবে। এখানে লক্ষ্মীন্দরের একটা থিম দেখলাম, থিম দেখে আমি আর ঠাকুর দেখবো না, কারণ আমার বরের পয়সা এখন খরচ করাতে হবে, কারণ ও আমার আগে পাঁপড় ভাজা খেয়ে নিয়েছে। ঠিক আছে, এদিকে ঘুরে মুড়ে আবার সেরকম কিছু জিনিস পছন্দই হলো না। তারপরে এখানে আবার বললাম আমি ঘুগনি খাবো, খেয়ে যেতে হবে, নাই জিনিস কিনে যেতে হবে, বরের পয়সা ভাই খরচ করতে হবে। তারপরে আবার খেয়েছি মোমো, যতক্ষণ না পেট ভরবে, যতক্ষণ খেতে পারবে খেয়ে যেতে হবে। তারপরে আবার এগরোলের অর্ডার দিয়েছি। এত কিছু করে পরের পয়সা ধ্বংস করে বাউল গান শুনে বাড়ি চলে এসেছি। আজকের মতন এখানে টাটা, দেখাবে না।